হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমরা দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ যে এত গরমে দিদি কেন সোয়েটার পরে ফেলেছে। তো এটা আজকের ভিডিও না, কয়েকদিনের আগের ভিডিও। কয়েকদিন বলতে প্রায় মাস দুয়েকের আগের ভিডিও। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিলাম, ভাবলাম যে ভিডিওটা যখন তোলা আছে তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই। তো দেখতে পাচ্ছ বাসে উঠে বসছি, তো অনেকেই বসছে, এটা বুকিং বাস। তো আমরা কোথায় যাচ্ছি বা কিসের জন্য যাচ্ছি তোমাদেরকে একে একে বলবো। তো দেখতে পাচ্ছ বাস থেকে নেমে পড়েছি। এখানে সমস্ত বয়স্ক বাবা মাদের নিয়ে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি। তো এটা একটা সংস্থা থেকে এসেছি আমরা সবাই মিলে, খুবই এনজয় হয়। তো সারাদিন আমরা কি করি তোমাদেরকে একে একে করে দেখাবো। তো দেখতে পাচ্ছ এসে সবাই বসে পড়েছে চেয়ারে, কারণ এত দূর থেকে আসা হয়েছে, বিশ্রামেরও দরকার। টিফিন দিয়ে দিয়েছে, তো টিফিন দেওয়ার পরে এখানে যারা বাচ্চারা এসছে তো তাদেরকে নিয়ে একটু খেলাধুলা হচ্ছে। সবাই মিলে খেলবে, যে বাচ্চারা খেলবে তা নয়, যতজন বয়স্ক বাবা মারা এসছে সবাই মিলে খেলবে একে একে। কোথায় এসছি তোমাদেরকে তো বলাই হয়নি, তোমরা গেস করো দেখি কোথায় এসছি। তো নিশ্চয়ই বুঝতে পারছো আমরা এসছি দীঘাতে। তো দীঘাতে এসছি পিকনিক করতে সবাই মিলে, খুবই আনন্দ হয়। তো দেখো খেলাতে যে জিতে যাচ্ছে, খুবই হইচই আওয়াজও হচ্ছে। এবার একে একে সবাই খেলতে যাবে। তো খেলার মাঝখানে টিফিন দিয়েছিল, তো তোমাদেরকে আর সেটা দেখানোর সুযোগ হয়নি। তো সবাই টিফিন খেয়ে একে একে সবাই খেলতে যাচ্ছে। তো দেখো এবার হবে হাঁড়ি ভাগা প্রতিযোগিতা। তো এখানে তো হাঁড়ি নেই, তাই একটা টিনের বাক্স খুঁজে পাওয়া গেছে। তো সেটাই যে ছুঁতে পারবে সেটাই হবে হাঁড়ি ভাগা প্রতিযোগিতা। তো সবাই একে একে খেলতেও যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমিও সবার দেখে দেখে খেলতে নেমে পড়লাম, আর এতটাই খেলেছি একেবারেই ছুঁতে পারলাম না। তাই জন্য খুব লজ্জাও লাগলো যে সবাই মোটামুটি পারছে, তো আমি তো পারলাম না, কাছে গিয়েও আমাকে পালিয়ে আসতে হলো। তো একে একে সবাই এরকম খেলে নিচ্ছি। তো খেলাধুলার পরে এবার খাওয়া দাওয়া হবে, রান্নাও বসে গেছে ভেতরে। তো এটা আমরা বাইরে একটা ফাঁকা মাঠের মতো আছে, সেখানে আমরা বসে সবাই খেলাধুলা করছি। আর শীতকালে রোদে বসতে কতটা তো ভাল লাগে তোমরাই জানো, তখন তো শীত ছিল আমি বললাম। তো এখন ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে। আর দেখো এখানে স্পিকিং খেলতে শুরু করে দিলাম। তো এই খেলাটায় কিছু করতে পেরেছি, এটাকে নিজেকে আনন্দ লাগছে যে এতগুলা খেলার মধ্যে কিছু না কিছু আমি একটা কাজ করতেই পারলাম। তো দেখতে পাচ্ছ এটাতে আমি জিতেছি। আর বাকি অন্যান্য অনেক খেলা হচ্ছে, তোমাদেরকে দেখানোর জন্য আমি খেলাটায় জয়েন করতে পারিনি। তো দেখতে পাচ্ছ বল ছোড়াছুড়ি খেলা। তো একের কাছ থেকে আরেকে যাবে, গান বাজছে, যেখানেই গান বন্ধ হবে সেখানেই সে আউট। তো দেখতে পাচ্ছ এই দিক থেকে ঘুরছে, কত বড় রাউন্ডটা হয়েছে। অনেক বাবা মা এসছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো একে একে সমস্ত খেলা শেষ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এটা লাস্ট খেলা। তো মোমবাতি জ্বালানো। তো মোমবাতি জ্বালানোর পরে সবাই বসে গেছি খেতে। তো আমি বসিনি, সবাই বসেছে, এখন এর পরের ব্যাচে আমি বসবো। তো দেখতে পাচ্ছ সবাই বসে গেছে খেতে, তোমাদেরকে দেখাচ্ছি একে একে সবাই খেতে বসছে। তো সবাই মিলে এরকম বসে খাওয়ার মজাটা সত্যিই আলাদা। তো দেখতে পাচ্ছ সবাই রাউন্ড করে বসে গেছে খেতে, আর একসঙ্গে বসে খাওয়া, হাসি ঠাট্টা, মজা তো সম্পূর্ণ আলাদাই লাগে খেতে। আবার এইদিকে শীতকালে রোদে বসে খাওয়ার মজাটা সত্যিই ভালো। সবাই খাওয়া দাওয়া করুক, এরপরে আমি একটুখানি বসবো। খাওয়া দাওয়া শেষ হলে তারপরে আমিও খেতে বসবো। তো কী রেসিপি হয়েছে তখন আমি খেতে বসলে তোমাদেরকেই দেখাবো। এতটাই লাফালাফি করেছি যে গরম লেগে গেছে, তাই সোয়েটারটা খুলে বসছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। তো চলো আজকে রেসিপি কি হয়েছে তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ এখানে স্যালাড দিয়ে দিয়েছে, আর আলু ভাজা দিয়ে দিয়েছে, শুধু আলু না, আলু উচ্ছা ভাজা। আর এখানে ভাত দিয়ে গেল, আর দিয়ে গেল ডাল। তো ডাল দিয়ে আলু উচ্ছা ভাজা দিয়ে দারুণ খেতে লাগে। তো এখানে লেবু দিয়েছে, লেবুটা চিপড়ে খেয়ে নিব ডাল দিয়ে। তারপরে কিছুক্ষণ পরে এসে দিয়ে গেল ফুলকপি আলুর তরকারি। খুবই টেস্টি হয়েছিল ফুলকপি আলুর তরকারিটা, দেখতে পাচ্ছ পুরো ফুলকপিটা নরম হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া করছি। তো দেখতে পাচ্ছ আমরা কয়েকজন বাকি ছিলাম, সেখানে উপরে অনেকে বসছে। বয়স্ক বাবা মারা নিচে বসতে পারে না, তাই চেয়ারে বসে খেতে দেওয়া হয়েছে। তো আবার খাওয়া শুরু করেছি। তো দেখো এবার দিয়ে গেছে মাংস। তো দেখতে পাচ্ছ বাটিতে দিচ্ছে, সবাইকে মাংস দিচ্ছে। তো মাংসটা দিয়ে এবার ভাতটা খেয়ে নিই। খুবই টেস্টি হয়েছিল মাংসটা, দেখেও বুঝতে পারছো নরম হয়েছে কতটা। অনেক বাবা মা মাংস খায় না, তাই করা হয়েছিল মাছ। তো আমরা লাস্টে ছিলাম, মাছ বেশি ছিল, তাই মাছের টক দেখতে পাচ্ছ, মাছের টক লাস্টে দিয়ে, মাছের টক দিয়ে ভাত। আর এখানে ছিল মিষ্টি আর পাঁপড়। তো এই দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম আমরা সবাই। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যেতে। তো দীঘাতে এসেছি, দীঘাতে না ঘুরলে হয়। দীঘা থেকে একটু দূরত্বে আমরা বসছিলাম, তো একটা পার্কের মতো ছিল, সেখানে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম। তো বেরিয়ে পড়েছি সবাইকে নিয়ে ঘোরাঘুরি করতে। তো চলে এসেছি সমুদ্রের সাইডে, কত ভিড় দেখতে পাচ্ছ। এখন বিকাল প্রায় 4টা বেজে গেছে, তাতেও মানুষজনের ভিড়টা দেখতে পাচ্ছ। তো
তো সবাই মিলে এদিক সেদিক ঘোরাঘুরি করা হচ্ছে। তো ঘোরাঘুরি করার পরে সবাই একসঙ্গে গুছিয়ে যেতে হবে, কারণ বেশি দেরি করা যাবে না। অনেকজন বয়স্ক বাবা মারা আছেন, তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। তাই সবাই মিলে বেরিয়ে চলে এসেছি সমুদ্র সাইড থেকে। এখানে দেখতে পাচ্ছ পেয়ারা, কামরাঙা, বিভিন্ন রকমের জিনিস আছে। তো এগুলো মাখা হয়। তো আমিও নিয়ে নিলাম, দুজন মিলে খাওয়া শুরু করে দিলাম। কামরাঙা এবং পেয়ারা দুটো মিক্সড করে নিয়েছি। তো খেতে খেতে চলো বাকিটা ঘুরে চলে আসি। তো এটা দীঘাতে আছে জাহাজ বাড়ি বলে, এই জায়গাটা দারুণ জায়গা। তো দেখো তোমাদেরকে চারদিকে ঘুরে দেখিয়ে দিচ্ছি মোটামুটি। তোমরা যখন দীঘাতে ঘুরতে আসবে তো এই জায়গাটায় আসো, খুব সুন্দর জায়গা। বাইরের জায়গাটা খুবই সুন্দর। তো তোমরা যখন আসবে এই জায়গাটা একটুখানি ঘুরে যেও। তো সবার ঘোরা হয়ে গেছে, এবার যাব যেখানে গাড়ি আছে সেখানে। তো প্রায় অন্ধকার হয়ে এসছে বাড়ি যেতে। তো দেখতে পাচ্ছ বাস ছেড়ে দিয়েছে, তো সবাই মিলে উঠে পড়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।